রাব্বুল আলামিন পবিত্র কোরআন দ্বারা আমাদেরকে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন কেউ যদি আল্লাহকে ভালোবেসে থাকে, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি যেন আপনার মহব্বত করে, যেন আপনাকে ইত্তেবা করে, যেন আপনাকে ভালোবেসে নেয়। ও নবী গো, যদি আপনাকে ভালোবেসে নেয় আমি আল্লাহ আমাকে ভালোবাসা হবে, ওয়াগফির লাকুম আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কেননা আমি হলাম গফুরুর রহিম, আমি হলাম বাখশানে ওয়ালা মেহেরবান, আমি সকলের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। ওই নবীকে যদি কেউ স্বপ্নে যুগে একবার দেখে নাই রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওই নবীকে যে একবার স্বপ্নে যুগে দেখে নিল, কোনো খারাপ জিনিস দেখলো না, কোনো শয়তানের চেহারা আপনার দেখলো না, আমার নবীর চেহারা যে একবার দর্শন করে নিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল আর তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কত সুন্দর দেখুন। আজকে আপনার হাতে যে স্মার্টফোনটা আছে, আপনার স্মার্টফোনটাকে হাতে নেন, গুগলে যান, আর যাওয়ার পরে ওই সার্চ বাটনে ক্লিক করে সার্চ করুন এই দুনিয়ার সবচাইতে ভালো মানুষ কে ছিল, এই দুনিয়ার সবচাইতে চরিত্রবান কে ছিল, এই দুনিয়ার সবচাইতে আদর্শবান কে ছিল। খোদার কসম করে বলি ওই গুগল আপনাকে উত্তর দিয়ে দিবে, আপনাকে মোবাইলে উত্তর দিয়ে দিবে পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্রবান মানুষ ছিল, পৃথিবীর সবচাইতে আদর্শবান মানুষ ছিল, পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ ছিল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ থাকবে না, একটু জোরে বলতে হবে, এত আস্তে বললে হবে না। এখন আপনার বলছে, এখন আপনার একজন আর দুজন সুবহানাল্লাহ বলছে, আর যখন ভোট আসবে তখন বলে ইনকিলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ। এখন আবার অনেকজন নতুন স্টাইল শিখেছে, বলছে মৌলভী সাহেব আপনি বলেন আমরাবাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্দুবাদ। আমি বলি ভয় করি না ভাই, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, তো জোরে বলতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।